জয়দীপদা এসছে তো? আচ্ছা, আমাদের পোস্টার রিলিজ করার আগে আমাদের মোশন পোস্টারও আছে, তো ওই স্ক্রিনে আমরা মোশন পোস্টারটা প্লে করে নিচ্ছি। আবার চালাও, আবার চালাও। একটু লাইটগুলো অফ করে দেবো কি? প্লিজ, আমি আজকে আমাদের দুই স্পেশাল তারকা জিআরসি, আমি জিআরসি বলি ডাকি, গার্গী রয় চৌধুরী এবং রহতব দত্ত। একজনের সাথে আমার প্রথমবার কাজ, একজনের সাথে দ্বিতীয়বার কাজ, খুব ভালো লেগেছে পড়ে। প্লিজ আমি থ্যাংক ইউ জানাতে চাই গোল্ডেন ক্রিসেন্ট ফিল্মস, সাই ভিঘ্নেশ ফিল্মস, প্ল্যাটিনাম পিকচার্স এবং তাদের সব মেম্বার্সরা আজকে উপস্থিত। একটা নৈনিতালে একটা পুরো বাংলা ছবি শ্যুট করা কিন্তু টাফ বিষয়, এরকমভাবে এক্সটেন্সিভলি আগে বাংলা ছবি শ্যুট হয়নি, ওখানকার গল্প। তো থ্যাংক ইউ আছে, ওর ছবিতে কাজ। অর্ণব দাঁড়িয়ে আছে প্রত্যেকবার বলতে পেছনে লুকিয়ে, আরে সাই ভিঘ্নেশ তো আমাদের প্রডিউসার, তুমি সাই হচ্ছ তো অর্ণব স্ক্রিপ্ট রাইটার। আজকে আমি দর্শক হিসেবে, কোঅ্যাক্টর হিসেবে তো বটেই, কমেডিতে এই প্রথম দেখলাম, কাজেই সেটা আমার কাছে খুব বড়, দর্শকের কাছেও, বাংলা ছবির যারা দর্শক তাদের কাছে খুব বড় একটা প্রাপ্তি হবে। বেশ চমকে যাওয়ার মতো একটা কাণ্ড হয়েছে, কারণ থিয়েটারেও আমি এর আগে কখনো এরকম কোনো চরিত্রে গার্গীকে দেখিনি। আর বলরাম কাণ্ড আমাদের সবার খুব কাছের একটা ছবি, শুধু নৈনিতালে গিয়ে আমরা বেড়াবার চান্স পেয়েছি এরকম নয়, উল্টোটাই হয়েছে। অসম্ভব কুয়াশা ছিল, তার মধ্যে বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে আমাদের খুব টাইট শিডিউলে মানে ছবি করতে হয়েছে। সেটা এই সপ্তস্য এবং তার পুরো টিম ব্রিলিয়েন্টলি করেছে। আমি নিজে যদি দর্শক হিসেবে দেখতাম তাহলে ছবিটা আমার গিয়ে দেখতে ইচ্ছে করতো, যদি আমি এটার সাথে যুক্ত না থাকতাম একজন বাংলা ছবির দর্শক হিসেবে। তাই আমার ধারণা প্রত্যেক বাংলা ছবির দর্শকেরই ছবিটা ভালো লাগে। মজা হচ্ছে, স্পেশালি ওর কথা বলার পর কিছু কথা বলতে হয়, সবই বলে দেয় ও বলেই দিয়েছে সব। আমি যেটা মানে কথায় কথা বাড়ে, তাই বলছি ছোট্ট করে। সপ্তর্ষ এবং অর্ণব, অপলা, এদের সঙ্গে আমার প্রথম কাজ। জয়দীপদা, আমার এই ওকে বলছিলাম কি প্রিটি লেডি ছোটপুর থেকে এলো, তোর সাথে আমার প্রথম কাজ। আমার খুব ভালো লেগেছে। কাজ করতে গেলে যেরকম সংসারে থাকতে গেলে থালা বাসনের ঠোকাঠুকি লাগে, আমরা বৃষ্টির সাথে ঠোকাঠুকি করেছি, রোদের সঙ্গে ঠোকাঠুকি করেছি, অনেক কিছু করার পর আমাদের ছবিটা একটা সুন্দর হয়েছে এবং মধুরেণু সমাপয়েত সুন্দরভাবে শেষ হয়েছে। সেটা খুব ভালো লাগছে। আর সত্যি কথা বলতে কি, ও একটা এমন ভয়ানক অভিনেতা যার সঙ্গে যেমন এটা হয় না যে আমি তখন গোল দেবো কি, গোল আটকানোতে ব্যস্ত ছিলাম, সেইটুকুনি করেছি। সবটা নিয়ে আমাদের যারা কো অ্যাক্টর ছিল সবার নামগুলো ওকে আমি দেখে বলেছিলাম, এই তুই এত খারাপ ছেলে, খারাপ অভিনয় করিস, তো খুব ভালো রে। তো সবার সাথে খুব মিলেমিশে আমরা কাজটা করেছি, খুব আনন্দ করে কাজটা করেছি। হ্যাঁ, আর এবারে শুধু অপেক্ষা যে আপনাদের কতটা ভালো লাগবে। আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা আরও ছড়িয়ে দিন, কেন ওটা এখন সবচেয়ে শক্তিশালী মাধ্যম। আমরা বলি সুযোগ যখন হাতের মুঠোয়, তো সুযোগ যখন আপনাদের হাতের মুঠোয় আছে সেটা ছড়িয়ে দিন। একটা বাংলা ছবি, তাকে যতটা পারবো সাপোর্ট করা উচিত, তাই তো ঠিক বলছি? আর আমরা চ্যারিটি কেসের মতো সাপোর্ট চাইবো না, বরঞ্চ আমরা লোকটা এটাই দেখাবো যে নৈনিতালে এরকম দৃশ্য এমনি খুব ভালো, কি সিরিনিটি না, কি সিরিনিটি, মানে ওটা মোবাইলে এনজয় করতে পারবেন না, হলে গিয়ে দেখতে হবে, হলে গিয়ে দেখতে হবে। এই যে গোল দেওয়া দেবী নিয়ে যে অভিনয়ের চর্চাটা হলো, সেইটা দেখার জন্য বড় স্ক্রিনটাই কিন্তু উপযুক্ত। মানে এনারা অ্যাকচুয়ালি সিলভার স্ক্রিনের অভিনেতা, আমিও ছবি বানাতেই এসেছি। তো প্লিজ সাপোর্ট সিনেমা অন স্ক্রিন, নট অনলি বেঙ্গলি সিনেমা, সাপোর্ট সিনেমা অন স্ক্রিন।